ভাই। আমাদের ভাই বোন পাতি দিয়ে না বাবা। না না আমাকে আমি গাঁয়ের লোকে গেলে বলে বাড়ির গেলে তোদের বাবাটাকে দুই ভাই মনে হয়। কেন কেন? কেন ওরও চুল নাই আমারও চুল নাই, ওরও টাক মাথা আমারও ফাঁক মাথা। ওইটা তোদের বংশ, বংশগত। আমাদের বংশ কবে নি বংশ হবে। হয়ে গেছে তো। চুলই পাচ্ছে না। শোন বাবা, কি নিবি? বাবা বাবা বাপ্পা চুল আছে আমাদের নাই কেন? সেটা ওকেই জিজ্ঞেস করবে ওর কেন চুল আছে। না না বাবা জন্ম দেওয়ার সময় চুলটাই দেয় নাই আমাকে। মারে কি নিবি আমাকে বল। মা তোকেই বলি নাকি? হ্যাঁ ওরে আমার মা, ওরে আমার বাবা রে, ওরে বসেন। কি নিবি বাবা, কি নিবি? ওরে আমার ওরে কি নিবি বল। সেদিনই না পেলে সেই জন্য গাঁরে কি নেবো জানিস? কি নিবি? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল বুঝেছি বুঝেছি। কি? ওগো বিড়ালের বাচ্চা নেবে। ও এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, বাচ্চার গন্ধ পাবে, ও বাড়ি থেকে খপাট করে খাবে, আবার এই বাড়ি আসবে। বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা দিয়ে তোর মায়ের কে তাই ভয় দিব। নারী না কি রে, এ কথা বোঝে না। তাহলে কি নিবি? মা তোকে আমার মা হইতে কা বলেছে। কেন বাবা? বাবা তুমি আমাকে আলুর হইয়ে জন্ম দাও না। এই হারামজাদা ছেলে, কি আলুর ভুঁয়ে জন্ম দেয়? না না মা তাহলে পরের মেয়েকে না খাওয়াতো না। না না মা ছেলের ব্যথা বইতে পারছে না। এই যে শোনার মেয়েগুলো বলে যে তোর মায়ের মতো আজাদ মেয়ে নাও। কে বলে রে? ওই তো বাপ্পাটার বউ বলছে তাই। কি? আমি কো আজাদ মেয়ে বোঝা? ভালো সতীন, ভালো কাকি, ভালো সাপড়াছি। ওই যে বাপ্পা সতীন আমার ভালো দেখতে পারে। বাপ্পার বউ ঝাঁটা নিয়ে উঠতে যাই না। কে? ঝাঁটা নিয়ে উঠতে তোর মুখে দেবো। কে আমাকে কে মারবে? হ্যাঁ? বাবা রে, আমাকে মারবে? আমি সেই বংশের বিটি বটি ছেড়ে দেবো। আমি আরিয়া বংশ ভাতার মারি বংশ বিটি। যে মার টালবে মা তার ভাতার ভাতে কর্মকে চিবি খেলবো। এই মা কি লুবো জানি? যে বল। মা রে আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। যে আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ওই বুঝেছি বাবা। ছি 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 রে মা ছি ছি ছি, ছেলের কথা তু না বুঝিলি। ছি 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 রে মা ছি ছি ছি। কে বলছে? ছি, ছি। কে বলছে? আমি বুঝেছি। বুঝেছে তোর মা বুঝেছে। ওগো কি গো? ওগো খুদর বাবা, বলো। খুদ আমাদের তলে তলে পেকে গেছে। পেকে গেছে। শোনো এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টানবেই ছিল। শোনো, আল্লাহ আল্লাহ একদিন পেকে ফুলিয়ে ধরিয়ে যাইতো। এই খুদ কি নেবে বলো তো? কি নেবে? ওগো বউ নামার মন হয়েছে, বিয়ে করার ইচ্ছা হয়েছে। এই, হ্যাঁ। বিয়ে করবি? না না না, মিথ্যা বলে আমার বুকে তীর মেরো না। তোমার বুকে তীর মারবো না, তোমার পাছায় তীর মারব। এ তুই বললি না 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 তীর বেরো না বলছিস? না না আমার ইচ্ছা নাই, তবে হইলে ভালো হয়। ওই দেখো ইচ্ছা না। বাবারে, ও সোনানন্দে কত ছেলে বাবা হয়ে গেল গো, আমি বাবা ডাক শুনতে পেয়েছি না। হক, এ জন্মে তুমি বাবা ডাকার শুনতে পাবে না। কেন ভাই? ও ছেলে হারাম জাদাম, তুই যে বিয়ে করবি তোর বউকে কে খাওয়াবে? তুই তো এখনো আমার ঘাড়ের উপরে বসে খাচ্ছিস। না শুয়োরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর বিয়ে কোনোদিন হবে না। এটা তুমি বেশি বেশি বলছো। কেন? বুকে বসে খাইছি, তোমার ঘাড়ে বসে নাই। ওরে শোন বলি, হ্যাঁ। তোর বাবা রোজগার করে, সেই রোজগার আমি খাই তুই খাস। আবার একটা মেয়ে নিয়ে আসবি তোর বাবার ঘাড়ে বসে খাবে। তুই রোজগার করবি তবে তোর বউ খাবে, তারপর তোর ছেলে পেলে হবে সে খাবে। বিয়ের কথা তুলতে তোর লজ্জা লাগে না? বাবা। তোর হায়া নাই, তোর শরম নাই? বাবা। এখনো বুড়ো বাবা মাঠে মাঠে খেটে বেড়াচ্ছে দুটো খাবারের জন্য। এ আমার মা লয়। কে তোর? তুমি অন্য মেয়ে বিয়ে করো বাবা। এই দেখো, এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। না না এ আমার মা। না না ছেলের বিয়ে দিতে হবে, তবে যে তুই আমার ছেলে না। এই তোর রোজগার করতে হবে না, তোর বউ খাবে কার পয়সায়? কত টাকা দরকার বল? 50,000 টাকা ভাল, 5-6টা মেয়ে খাইবো। 50? এটা তুই বেশি হইলো না? কেন? 50 বলেছিস, কিছু কমলে। কত কম নেবো? কিছু কমলে। কত কম নেবো? 50,000 বলেছিস, হ্যাঁ 45,000 কমলে। দেখো বাবা বাবা বাবা,
এটা তো ব্রেনটা বেশ ভালো আসছে। আর ছোট থেকে বারবার আঙুলটা ধরে বললাম স্কুলে যাও, লেখাপড়া করো, তখন তো স্কুলে গেলে না, লোকের কাছে কুল পাড়তে গেলে, আম পাড়তে গেলে, বেল পাড়তে গেলে। হ্যাঁ, এত বড় হয়েছ, এখন বলছো যে আমি বিয়ে করব। শোন, 50,000 50,000 টাকা 50,000 লাগবে, লাগবে। আর রোজগার করে আনতে হবে। হ্যাঁ। আর যদি টাকা আনতে পারিস তাহলে একটা ভালো মেয়ে, একবার লাল টমেটোর মতন একদম মেয়ে। লাল টমেটো। তাই নাকি? হ্যাঁ। ভালো মেয়ে। ভালো মেয়ে। বাবা, বাবা যেন ভালো জায়গার মেয়ে দেখো। কোথাকার মেয়ে দেখবো বল? এই যেন জঙ্গলের সরে মেয়ে দেখি না, হ্যাঁ, কেন? জামলের সরে মেয়ে খুব খায় বেশি। তাহলে কোথাকার মেয়ে দেখবো? জামলের সরে মেয়ে দেখি না, হ্যাঁ, জল সত্যি মেয়ে দেখবি। কোথাকার? জল সত্যি, ওইখানকার মেয়ে ভালো? হ্যাঁ, জল খাবার মুখতে আসবে। অবশ্যই দেখবো। শোন বাবা, ওরা ভাত চাবে না। শোন বাবা, 50,000 টাকা যদি তুই আনতে পারিস তাহলে এই বাড়ি ঢুকবি, তাহলে ছেলে বলে মানবো। আর যদি না আনতে পারিস তাহলে তুই মরে যা রে শালা, তুই মরে যা। চৌকার ডেঙ্কাবি না। হ্যাঁ, আমি 5 ট্যাঙ্কি ঢুকবো। হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমাকে, এই টাকার জন্য বাবাই আমাকে বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। শোন, টাকাই বড় সব থেকে। রোজগার করবি তবে বউ থাকবে, নালে থাকবে না। তাই হবে রে, আচ্ছা, তাই হবে। প্রণাম আবার কর, হারিয়ে আশীর্বাদ দেবো। ওরে চললাম। হ্যাঁ, আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলে বাবা হবি। কটা ছেলে? 10টা ছেলে। এখনো জমিতে ট্রাক্টর নামলো না, আর ধানের ফলন দেখছি। এখন জমিতে ট্রাক্টর নামলো না। তো বাবাকে প্রণাম কর বাবা। মা, বাবা মরেছে, মরেছে। আমি মরে ভালো হয় রে শালো। তোর বাবার মাথা দিয়ে লো বেরিয়ে গেছে। ওরে ঝেড়ে বসিয়ে দিলাম রে, আগো, শালো মরে নাই। আমার মাথা লো বেরিয়ে গেছে গো। বেরে মা, চললাম। যা। মেয়ে যেন দেখিস, ওরে যা রে ছোড়া। মেয়ে যেন মা আই বড় হয়। কি বলছে গো? কি এই। বলছে ছেলে? তাহলে মেয়েটা কি করে হবে? হবে হবে। কি করে হবে? কত ধান বীজতলাতে থোড় করে বসে আছে ঠিক নাই, আর বলছে হবে না। হবে না, জাত বংশের মেয়ে নিয়ে আসবো, ভালো মেয়ে। হ্যাঁ, লরুন্দির মেয়ে আনবি, লরুন্দি। লরু দেখি পাশে লরুন্দি নাই? বাবা, ভালো করে নামটা হ্যাঁ বলতে বাবা, পারছি না। যাও, যা। তোমার আমি বুদ্ধি সেটা পরীক্ষা আমি করব। দেখবো কোথাকার মেয়ে আনতে হবে। তুমি বকো না, হ্যাঁ, শালা টাকা মাথা শয়তান। এই, আমি ওর টাক শয়তান। মাথা। ওর টাক মাথা তো তোর কি মাথা? ওই, তোর কি মাথা? তোর মেয়ে- ওর জন্যই তো। হ্যাঁ, নিম গাছে আপেল হবে, ও শালা নিমতলা, আমারও 5 তলা। ওরে বেরিয়ে যা রে শালা, তো বেরিয়ে যা। ও গো, শালা বললো না গো, একটা ছেলে ওকে গো। বলছিল আর ব্যবহারকে বলছি। ওটা যা রে। বাই বাই। বাই বাই। আসি জামাই বাবু। ওটা জামাই বাবু হ্যাঁ, হয়। আমাকে শালা বলছে তো জামাই বাবু হচ্ছে না, সম্পর্ক তো ওই লিখছে। ওরে তোর বাবা রাগ দিয়ে বললে ফেলছে। না, তুই বকিস না বোন। এই, ও মাথা শালা ঠিক- হইলে তুই আমার বোন হচ্ছেই না। দুটো টাকার লেগে বলছি কি শালা? ওরে বাবা রে, বুড়ো টাকা মেরে দেবে। ওরে তুই যা রে। হ্যাঁ, চললাম। যা। টাকা নিয়ে আসবি। হ্যাঁ, চাপা টাকা নিয়ে চলে। হ্যাঁ, বেরা, ছোট লোকের বাচ্চা বেরিয়া। ওরে যা রে। হয়ে গেল। ওরে বাবা যা। রে, এই তোমার জন্য ছেলেটা এরকম হয়েছে। শোনাম, বাড়ি থেকে না বেরেলে বুদ্ধি হবে না। আর ছেলেকে আমি পরীক্ষা করতে চাই, যদি টাকা নিয়ে আসে ভালো মন্দ দেবে, আর যদি না আসে তাহলে কান মরে বাড়ি থেকে বের করে দেবে। দাদা, সব সময় ছেলের পেছনে পড়ে থাকো না। মিনসে এই দুটো গিলে মাঠে যাও, কাজ করো গা। আমার ছেলে টাকা আনুক না আনুক, আমার ছেলে। চলো, 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 চলো। ফুল লাগিয়ে তো বাস্ট হয়ে যায়। বুঝতে পারছি না, তোর বাবা রেগে আছে তোর ওপরে খুব। তাহলে? হ্যাঁ, তোকে দেখলেই মারবে। শোন, তুই একমাত্র ছেলে আমাদের। হ্যাঁ। শোন, যতই তোর বাবা রেগে থাকুক, তুই যাবি, দিয়ে? তোর বাবা পা দুটো ধরবি, একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা, বড় কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স কত হইল? তোর বয়স হয়নি তোর? এই তো বগল ছড়া কামানো হইলে এখন দাঁড়িয়ে বেরোই না। ওরা বল
সেই দেখিস আইসক্রিম খাইছে সে ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর পন্দে কাটতে লাগে চুষে খেয়ে গেল এমন চুষা চুষবো শেষ গেলে কাটতে ছাড়ো করে দেবো বাবা কই শোন তুই হাত দিবি তোর বাবা ঠান্ডা রাগটা কমে যাবে দেখ ও বাবা যা এ বাবা ওই যা বাবা গো সোনা গুদার মতো বলছে রে সোনা কাঁদি না বাবা কাঁদি তোকে না বললাম ওই বাবাকে ভাতে বেই দি মেজে দে এই, তোর বাবা মরে যাবে যে মরে গেলি বা এই তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলবি রে সোনানন্দিতে বাবার অভাব আছে ওই যে বাপ্পা ঘুরে বেড়াইছে বাপ্পা ব্যাগলি ঘুরে বেড়াইছে ওরে না রে ওই যে তোর বাবা মরে গেলি আমি সূর্যকে নিয়ে এলো ওরে সোনাটা তোর বন্ধু বাবা রে ও বন্ধু বাবা হ্যাঁ। তা বাবা আমার মাইক চাইছে কেন কেন মারবো না রে হারামজাদা এই ছোট লোকের বাচ্চা জানোয়ারের ছাপ সারাটা দিন তোকে খুঁজতে খুঁজতে আমার মাথা পাগল হয়ে গেল একটা ছেলে কত অন্যায় অপরাধ করে শুয়োরের বাচ্চা আবার বাড়িতে বেরো। দেখ দেখ আমাকে মাইক চাইছে দেখ আমি আমাকে মাইক চাইছে আমি কাজ করি না আমার ছেলেকে মারতে যাচ্ছ মারবো না মানে সকাল হচ্ছে খেতে দাও দুপুর হচ্ছে খেতে দাও রাত্রি হলে খেতে দাও 3 বেলা করে খাবার আর বাবার ঘর থেকে আসছে ওর বাবাটা কে হচ্ছে ওর বাবাটা কে খাচ্ছে হ্যাঁ ওই জন্য আমি সৌরের মতো হয়েছি রে ওরা বলছে ভাই তোর বাবা কি সুবর নাকি হ্যাঁ শোন এই দেখ তোর বাবা কি বলছে যে সারা দিন তুই যদি ঘুরে বেড়াস তা কাজ করতে হবে না বড় হইছিস কেন ঘুরছিস শোন কেন ঘুরছিস এ দেশের খবর শুনেছিস কেন বাবা কি খবর কি খবর কি খবর শুনিনি বাবা কি হয়েছে বাবা শুনবি না তাতেই মাইক চাইছি জানি না তো কি হয়েছে তুই তো শুনেছিস আরে শুনলাম কি সমাচার আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর তাই মারে শুনলাম কি সমাচার হ্যাঁ। এখন বাংলায় লেগেছে এসআইআর আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর মারে শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর মারে হ্যাঁ? কে ভিন্দে শিখা ভারতবাসী হ্যাঁ কে ভিন্দে শিখা ভারতবাসী হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার আচ্ছা কে ভিন্দে শিখা ভারতবাসী এখন সেইটাই হবে পরিষ্কার আচ্ছা আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর মারে কি বাবা মারে আমরা মারে পড়েছি এখন গেরা কলে হ্যাঁ এমন গেরা কলে পড়েছি হ্যাঁ। মারে পড়েছি যে গেরা কলে এইবার কি হবে বল রে পড়েছি কি গেরা কলে এইবার কি হবে বল রে ওরে কাগজ নিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ এখন কাগজ নিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ। এখন ওইটাই হবে পরিষ্কার আচ্ছা বাংলায় লেগেছে এসআইআর আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর মারে বৈধ যারা থাকবে তারা হ্যাঁ এই ভারতবর্ষের বৈধ যারা থাকবে তারা আচ্ছা এখন অবৈধ পগার পার তাই যারা অবৈধ হ্যাঁ। ওরে তারা হবে পগার পার এখন বাংলায় লেগেছে এসআইআর আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর
একেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগর বস্ত্র নিয়ে এবার বেড়াই ঘুরে ঘুরে। একেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। এখন বৈধ যারা থাকবে তারা, আচ্ছা ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ আর অবৈধ প্রকার পাক বাংলায় লেগেছে এসায়া। আমি শুনলাম একটি সমাচার বাংলায় লেগেছে এসায়া। মারে কি? এই দেশের খবর শুনে বেড়াইছি, তাহলে আমি কাজ করছি না? তাহলে কি কাজ করছিস? আহ! হ্যাঁ রে, তাহলে কি কাজ করছিস? আমি কাজ করবো? হ্যাঁ আমি কাজ করবো, আমার খাবে কা? কেন তুই কাজ করবি? তোর শোন বাবা বাবা। খাবে, আমি খাবো। আমাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ। তুই আমাদের একমাত্র ছেলে, তোকে সব খাইন দাইন বড় করেছি, এবার তুই আমাদেরকে খাওয়াবি, আমরা বসে বসে খাবো। হ্যাঁ বাবা। দানা বিষ খাগা, কি দাঁড়া বিষ এটা খাবো? রোজ খাবার খাবো, দানা বিষ খাগা। শোন, আহ! তুই কাজ করে আনবি, হ্যাঁ। তোর বাবার আমি পা দুলিয়ে দুলিয়ে বসে 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 পারিয়ে কুরু কুষ্টি হবে। মারে খাবে কে রে? মা, মা বাবা আমাকে মারতে আসছে। হ্যাঁ। ও বুঝে বোধহয় বাঁচবে না রে। কেন বাঁচবে না কেন বাবা? বাজবো না? ওরে মা রে মা, হ্যাঁ আমার বাবা বুঝো বাঁচে কিনা। আচ্ছা, আরে, কেন বাঁচবে না? ছেলে কি বলছে গো? তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি, মুড়ি টুড়ি খেয়ে বুঝো, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝো বার করেছে ভুঁড়ি। ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। হ্যাঁ, হ্যাঁ গো, ছেলে কি বলছে? বলছে তাল খেয়ে কি বার করেছো? না না না, আমি কিছু তো বের করিনি, এই, একবারে ভালো কাপড় চোপড় পরে আছি আমি। এ রে, কি বলছিস তুই তোর বাবা নিয়ে? আমি খারাপ কিছু বললাম? হারাম দাদা ছেলে, আমি সোনারুন্দি ছেলে, আমি সোনার ছেলে, বাবারে বা সেনার ছেলে। আমি খারাপ কিছু বললাম? তুই কি বলছিস তুই? কি ওরে বলছিস বাবা, খুলে বল। আমার খেতে চাইলো তাল, তাল টালে খেয়ে বুঝো বার করেছে। আর ওইখানেই আটকে যাচ্ছে গো, শুধু ওইখানেই আটকে যাচ্ছে। আগো বাবা, ছেলে। বাবা এটা ছিঁড়ে পার করে দে বাবা। একটু পার করে দে বাবা ওই ওরে জায়গাতে। বাবা, আমার খেতে চাইলো তাল, তাল টালে খেয়ে বুঝো সারাদিন আমাকে করে গালা গাল। হ্যাঁ। মা রে মা, বাবাই আমার বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। বাবা মুড়ির সঙ্গে খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুড়ো বার করেছে। কি গো? এই, এই তো বাবা নিয়ে আজে বাজে কথা কি রে? ওই বয়স হয়নি বার করে ফেলেছে। এই কি বার করে ফেলে? ওরে বাবাই আমার খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুড়ো বার করেছে। ওহ, ওরে কি বার করেছি বল? ওরে বাবাই আমার খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুড়ো বাড়িতে হাগে গাদা গাদা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো তাই রে নাই রে না। এই, গানের করলি নাই, তাইরে নাই রে নাই বলছিস? এইবার সোনারুন্দিতে চামড়া গেল রে। বল বাবা বল। বাবা ওরম করিস ক্যাসেটটা না। একটু পার কর বাবা, ওই জায়গাতে আটকাছে শুধু। ওরে বাবাই আমার খেতে চাইলো ওল,
ওল টোল খেয়ে বুড়ো বার করেছে ও নেটের খুব ডিস্টার্ব গো, নেট চলছে না গো, ঠেললেও পার হচ্ছে না বাবা, ঠেললে পার করে দে বাবা। বল হারামজাদা আমি কি বের করেছি, বল 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 হারামজাদা, বারবার একই কথা বলছিস কেন? আমি কি বললাম? তুই যে বাবা আমার খেতে চাই, বল ওল টোল খেয়ে বাবা। এই না বলে ওই জন্য বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো, বলা উঠো। আমি খারাপ কিছু বললাম? তোর আগে থেকে ভেবে যে আমি খারাপ বললেছি? বাবা ওল খেয়ে কি বার করেছে তোর বাবা? আরে বাবাই আমার খেতে চাইলো ওল টোল খেয়ে বুড়ো বাড়িতে হেগে বলে, ওরে তুই শালো তল মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। আমাকে মারতে আসছিস? মারতে আসবে না। আমি বাবাকে বললাম, বাবা আমাকে ইয়ে লোবো, আমাকে দিল। চাইছিলিস? হ্যাঁ তোর বাবা দেয়নি? এইদিকে বলে আমার একটা ছেলে যা চাবি আগো কি যে চাইছিল মুহূর্তে আমার ছেলে? যে মুহূর্তে আমার ছেলে চেয়েছে হ্যাঁ। এ নেবো, সেই মুহূর্তে কোনো হাট ছিল না। তোমার ছেলে দুটো গরুর বাছুর চাইছে, বাছুর মাঠে মাঠে চড়িয়ে বেড়াবে, পয়সা হবে। এই যে গরু, হ্যাঁ রে, এই যে হ্যাঁ আমি এই যে লো। তুমি এনে নিবি, কি বলছো না? হ্যাঁ বাবা তুই এরে বাচ্চুর লিবি বলেছিস? আমি এই যে লো এনে দিয়ে বাবা ছেলে এনে নেবে তো দাওনি? বাবার বউকে ঝাইয়ে মেরে। এত লোক মরে, এ মরে না রে, এ মরে না রে। মরবে কেন রে? ষাট বলাই এই আমার বাবা লয়, এই বাপ্পাই আমার বাবা। ওকে বাবা বলতে আমার লজ্জা লাগছে। বাবা তোর মায়ের চরিত্র খারাপ আগো করছিস না বাবা। এ গিন্নি কি চাইছে শোনো তো, ভালো করে শোনো। আমাকে বল, আমি তোর মা, তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কি নিবি, তবু তোর মুখে আমি শুনতে চাই আমি তোকে পেটে ধরেছি রে, 10 মাস 10 দিন পেটে ধরেছি। মারি বল বাবা বল। বলতে কি লজ্জা লাগছে বুনি রে। ওরে হারামজাদা, তোর বোন নয় তোর মা রে এটা। না, লজ্জায় বুনি বেরিয়ে গেছে। না বাবা, পথে বেরোতে পারি না, ঘাটে বেরোতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে কথাও বলতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে, ওই বউয়ের মুখ দেখলাম সারা দিনটা ভালো যাবে না, বলি মুখ পড়ে মিলছে ওলা উঠো, সেই 7 সকালবেলা থেকে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ এ পাড়া ও পাড়া পুকুরে পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছে। লেকচার আরম্ভ করে দিয়েছে। না না না, লেকচার আরম্ভ করে দিয়েছে। আমার খাচ্ছে, আমার বইছে, আর আমার দুর্নাম গাইছে ঘরে দাঁড়িয়ে। তোকে কাকে কথা শোনাইছিস? কাকে শোনাবে কথা? তুমি আমার গুণদার স্বামী। তোর মুখের যা টেস্ট, তোর হাতের রান্নাও টেস্ট নাই, তোর মুখের ভাষারও টেস্ট নাই। এখন তো ভালো লাগবে না। আমার কোনো গান গাইছিস? হ্যাঁ। আমি পাড়ায় পাড়ায় ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছি। পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছ না? কেন, কোন শান্তিতে আমি ঘরে থাকবো? কেন থাকবে না? কোন শান্তিতে থাকবো বল? তোর যা মুখের জোর, আমার 4 লাখ টাকা কাক বসে না। বসবে না তো। না না, ঘরে থাকতাম, যদি একটা সন্তানাদি থাকতো তাকে নিয়ে একটু আদর করতাম। না না, যদি 30 বছর বিয়ে হলে একটা ছেলে পিলে হলো না গো। না না না, খাচ্ছে দাচ্ছে মাগিয়ে আরে বাচ্চে, ফলনে বেলাই না। না না কি না, ভালো লোকে বলছে। তাই তোর পুকুরে আমি অনেক পোনা চারা ছাড়লাম, একটাও বড় হইলো না। না না না, আমার পোনা বড় হোক না হোক, বান্নের জল ঢুকে একটা ডাঁড়কি পুটি বেরিয়ে তো হইতো। তাও যখন হলো না, আমি পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছি কোন পুকুরে আমি চারা ছাড়িব। বাপরে, সকালবেলায় উঠে পুকুরে পুরতো ঘুরে বেড়াচ্ছ। আমাকে দেখে তোকে বাঁচা বলে? হ্যাঁ? তোকে দেখে আমাকে আট করে মেনছে বলে পাড়ার মেয়ে গো। আমাকে তো বলে। তুই বাঁচা মাগি, তোর হ্যাঁ? পেটে ছেলেও হবে না, আমার বাবা ডাক শোনাও হবে না। দাও, বাচ্চা বউকে ওরে, ছেড়ে দাও। ওরে তোর দোষ নাই, আমার এই কপালে দোষ। এইটাই বলো। তাই তো বলে ঠক ঠকাইলে হবে কি, না থাকলেও কপালে ঘি। মাগি তোকে যতই খাওয়াই, যতই ডাক্তার দেখায়, তোর পেটে আর ছেলে হবে না। হবে না তো, তোমার জন্য হবে না, আমার জন্য। তাই তোকে আমি বিয়ে করে কি যে ভুল করেছি এতদিনে আমি বুঝতে পারছি। এই এতদিনে বুঝতে পারছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ওগো না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, ওগো কাঁদলে কি আর যাবে দুঃখ।
ছিল বিয়ে করে বউ করে আলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। শখ করে বিয়া করিয়া বউ করে আলাম ঘরে, আর কথা ছিল সময় মতো ছেলে দেবে আমারে, ছেলে দেবে আমারে। এখন নিজে খাই উদার ভরিয়া, এখন নিজে খাই উদার ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঘোর। এতদিনে তের পেটি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে তের পেটি এই হারাম জাদি নষ্টের মন। আবার গুণের বেলায় নাই, সাতজনের বেলায় দেখো মাকে কাটা কান্নের পরে আছে দেখো। ও বৈদ্য বাবা, এই যে দেখছিস, এ বৈদ্য বাবা গো, এই যে তোর জন্য তোর পেটে ছেলে হয় নাই বলে পাড়ার ছেলে গুলো আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে দেখ। সত্যি ও বাবা বৈদ্য, ওই দেখ 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 হ্যাঁ দেখ। গো, হ্যাঁ হ্যাঁ কানের মাথাটা খেয়ে বসেছো। হ্যাঁ কি বলছি বধু বাবা বলছে? কি বলছে? হ্যাঁ কানে শুনতে পাও না ভালো করে? কি বলছে? ভালো করে শুনে দেখো। কি রে? বলছে কি জানো? কি বলছে? ও বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ ঠিক বলিস, আমার সেই বাল্যু বেলা একটা বন্ধু ছিল, বৈদ্য বাবা, সেই বন্ধু ছেলে এসেছে বলে বৈদ্য বাবা, বৈদ্য বাবা। আরে এ খুদু না কে রে? আরে বাবা খুদু, এ কি অবস্থা তোর? বৈদ্য বাবা গো, আরে বাবা, ও চোখে জল বেরোচ্ছে না গো। আরে এ তোর বাবা মা সব ভালো আছে তো? এ কি অবস্থা তোর? বৈদ্য বাবা গো, আরে তা কাঁদছিস কেন রে? বৈদ্য বাবা গো, আরে খান্তি মান্তি পরি চলেছি কেন তা? বৈদ্য দেখো, বাবা। দেখো, এ এ বাবা খা- কি অবস্থা বলো তো এ দেখি। খান্তি মান্তি পরি চলেছি। আমাদের পাড়াতে আমাদের আমাদের অনারুন্দি, আমাদের অনারুন্দি, এ ওনারুন্দি নয়, বল সোনারুন্দি। সোনারুন্দি তার সোনা নাই গো, কি হলো? সোনা সব বাপ পালিয়ে নিয়েছে গো। আরে সোনা নাই তা তোর কান্দা কি দরকার? আরে বলো না, ওই বাপ্পা হ্যাঁ গান মাইনা করাইছে আচ্ছা, ওই সাধুর আশ্রমে। আচ্ছা আমার মাকে বলেছে 500 টাকা চাঁদা লাগবে গো। হ্যাঁ আমার বাবাকে মা টাকা চেয়েছে, আচ্ছা আচ্ছা আমার বাবাকে মা বললে 500 টাকা দাও। হ্যাঁ ওই বাবা চাঁদা চাইতে গেছে, তোর মা তোর বাবাকে বলেছে 500 টাকা চাঁদা দিতে হবে। আর আমার মাকে আমার বাবা এক চড়। এই, তুই আমাকে মারছিস কেন? তুমি সইয়ে যা, তোর কাঁদছিস বলে তোর কাছে দাঁড়িয়ে আছি। যে এক চড় দিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা কি কি হলো? হয়েছে বাবা? গোয়ালি বাড়িতে দানা বেচছিল, হ্যাঁ একবারে এক খাবা খেয়ে নিয়েছে গো। যা। হব না। খেয়ে নিয়েছে দিয়ে মায়ের আমার মুখ দিয়ে সাদা সাদা ফোনা ফো হ্যাঁ? ফো ফো। এই যা যা, যা। আরে বিষ খেয়ে ফেফুরি কাইতে লেগেছে। সাদা ফেনা বেরুচ্ছে, আমি মুখে সাত ফু খেয়েছে গো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছি ভাই আমার আইতে আইতে মরে গেল গো। আরে কি শোনালি রে? ওরে বাবা ওরে খুদো, খুদো রে। বহুদিন পরে সে কি দূর সংবাদ শোনালি বাবা। এইবার আমি বললাম এক্ষুনি পার্টি অফিস যাবো, থানা যাবো, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমার মাকে তুমি মারলো। আচ্ছা তা বাবা তখন যে বিষটা ছিল সেটাও বাবা খেয়ে নিলে গো। হ্যাঁ দিয়ে বাবা খেয়ে ইন্দুরের মতো লেজু তুলে টি 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 করতে করতে ফি হয়ে গেল গো। আরে তোর বাবাও মরে গেল। ওরে বাবা খুদিরাম, বহুদিন পরে সে কি এ কথা বাবা শোনালি মা বাবা। মরার জন্য দায়ী বাপ্পাকে লিখতে হবে গো। তা যা হইলো হইলো বাবা। এইবার ওকেই বাবা বলবো, ওর বউ কি মা বলবো গো। আরে তুমি তো তোর মা বাবা মরে গেল বাবা, সব ঠিক আছে, খাদ্য পড়েছি তাও ঠিক আছে, তার চাবিটা এত বড় কেন নিয়েছি বাবা? হ্যাঁ বাবা, বলো বাবা। এত বড় চাবি কেন বাবা?
আমাবস্যা দিনে মরেছে, বামুন্ডা বলছে ভূত হয়েছে তোর মা বাবারে, হ্যাঁ। বলছে তার উপা দোষ পেয়েছে। কি আমার মা বাবা ভূত হয়ে গেছে। 13 উপদোষ তা চাবিটা ওই জন্য চাবিটা বড় বড় নিয়েছি, যদি ভূত হয়ে সামনে আসে তো চালিয়ে দেব। ওই জন্য বড় চাবি নিয়েছি বন্ধু বাবা গো। ওরে বাবা রে, আরে ছেলে কত কাঁদছো, না বাবা কাঁদিস না বাবা। বন্ধু বাবা আরে তা মরা খবরটা দিতে এলি নাকি? না, তা যদি মরলে সেদিন একবার খবরটা দিতে পারি না, মরা মুখটা যে একটু দেখতাম রে। অপমৃত্যু মরা পুলিশ মুলিশ আসবে, আচ্ছা আচ্ছা আবার কাটাকুটি করবে, আচ্ছা। আর সালার থানার পুলিশ তো সবসময় ঢুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে বলছি বন্ধু বাবা, কি হলো? ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছি গো। বুঝে দিয়েছিস? তাহলে আমার বাড়িতে আমাকে খবরটা দিতে আইছি নাকি? হ্যাঁ, তাই বলছিলাম কি আমাদের সোনারন্দির লোকজন তো জানো সব তো খাবো খাবো করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো বাপ আর বাবা ঘুমাইছে তো তাই। আর হ্যাঁ, বলছে খাইয়ে ভোজ করবি না, এটা ভোজ ভাত তো করতেই হবে বাবা। করতেই হবে। হ্যাঁ ওই জন্য তোমার কাছে এলাম। কি হলো কি হয়েছে বল? বল 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 কুতো কি হয়েছে বাবা, বল বল। লজ্জা করে দেবে না, সংকোচ করে দেবে না। আমার বাবা হ্যাঁ হ্যাঁ তোমার বন্ধু সেই সালো হ্যাঁ টাকা পয়সা রেখে গিয়েছে তো। বাবা মা হাতে মালুই দিয়ে গিয়েছে বন্ধু মারে। মালুই দিয়েছে বাবা রে, আমার বাবা। আরে এ ক্ষুদিরাম, তাই তা মানে কত কোটা লোক খাবি মনে করছিস? তা 4-5খানা গাঁয়ের লোক তো খাবি। আরে তোর বাবা এক পয়সা রেখে জানে ভাই, তার 4-5 টাকা লোক কি গো খাবি তুই? বাবা সোনার নেই বাবা, মুসলমান সেলিম বসে আছে। হ্যাঁ গো, আমরা তো মুসলমান ছেলে, তো বলছি আমু খাবো রে। ও এই দেখো ও বসে যায়, দেখো এই পাকা মাল। আহ, তাহলে এইটুকু তো খাওয়াইতে হবে সবাইকে। হ্যাঁ তা আমাকে কি কইতে হবে বল? তাই বলছিলাম কে 1050 কি 1050 আমার লজ্জা লাগিয়ে চাইতে গো। 1050 টাকা দিলে বল। আরে 1050 টাকা? হ্যাঁ, আমি ধান উঠলেই দিয়ে দেবো। শোন ক্ষুদিরাম, তোর বাবা মা মরে তো কি হতে রে, এখন তোর বন্ধু বাবা বেঁচে আছে। আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই, আমার একটা ছেলের অভাব। আজ থেকে তুই আমার ছেলে। 50,000 টাকা 50,000 টাকা ও কিনে নিয়ে আছে কোনো? যাও 500 টাকা নিয়ে এক্ষুনি আমি হ্যাঁ, এনে খুলে দেবো। নেবে। দাঁড়া কুতো দাঁড়া। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশের ধারে, আমাকে কে বাঁশ দেবে রে। শোন ক্ষুদিরাম, বন্ধু বাবা আজ থেকে কান্নাকাটি করবি না, তোর বাবা মরেছে দুঃখ করবি না। আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা তোর মা। এই হ্যাঁ, দেখ, 50,000 টাকা নে। এই কুতো, বন্ধু বাবা। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। বাবা, বন্ধু মা, তুমি আমার মা গো। আচ্ছা, আমি তো মা তো আমার মনে হচ্ছে এক্ষুনি তোমার পেটে ঢুকে যাই। কি বলছিস? তুমি আবার বার করে দাও, আমি মা বলে রাখবো গো। এ, শোন ক্ষুদিরাম, একটা কথা শোন। তোর বাবা মা আত্মহত্যা করেছে, বিষকে অপমৃত্যু মরেছে। তাই বলছিলাম 7 দিনে মানে কদিনে কাজটা করবি? না, 3 দিনে 3 দিনে। ওই 13 তিথি ছেড়ে দেয় ভালো নাকি? 13 তিথি ছেড়ে দিবি, তাহলে তোমরা যাইও। তা যাবো ঠিক। বাবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে। এই, কি বলছিস? ও বাবা হে। এই, কি গো, বাবা মা মরলি বেঁচে থাকলি মানে কি? আমার মনের মধ্যে বেঁচে নাই, ও হ্যাঁ, 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 খালি মনে হচ্ছে চোখের সামনে জুতো লিয়ে মারতে আসছে গো। মায় আমার বেঁচে থাকলো আমার ভিতরে গো। ওরে কাঁদি কাঁদি না, শোন তো। এ মরার জন্য দায়ী বাপ্পা গো। যদি এই গান বাহিনা না করছো, চাঁদা না তুলতো, আমার মা বাবা হইতো না। আরে আর কাঁদতে হবে না, শোন তোর মা বাবা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছে বুঝলি তো। তাই বলছিলাম যদি শ্রাদ্ধ করবি, হ্যাঁ। শ্রাদ্ধ দিনে একটা কীর্তন টীর্তন করাইলে ভালো হইতো বুঝলি, আত্মা শান্তি পাইতো তোর বাবা মায়ের। কিন্তু না, পয়সাটা নেবে আমি নিজেই গিয়ে দেবো। হ্যাঁ আমি নিজেই গিয়ে দেবো। এ হারামজাদা, তুই নিজে গাইলে হবে? হ্যাঁ, আমি জানি যে কীর্তন। কি করে দেখে কি তুই জানিস? আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশের ঝরে, কে আমারে বাঁশ দেবে রে, এমন মানে চুপ হারামজাদা। না না, মা বাবা মরে যদি মাথা খারাপ হয়ে যায়, আমাকে তো খারাপ হয়ে গেছে মায় নাই ছেলেটা। বসে ধরে। কীর্তন একটা বলেছি। একটা ভালো নাম করা কীর্তন বায়না করি, যত টাকা লাগবে আমি দেবো, বয়স হয়ে যাবে। হ্যাঁ,
সেই প্রদীপ পাল। কাকে করেছিস? প্রদীপ পাল। ঠিক বলিস বাবা, ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে প্রদীপ পালের। কিরকম? এই যে মেয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, হ্যাঁ। বলে, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে। আমি তাকাইতে দেবো না, হ্যাঁ পয়সা দেবো আমি, আর মায়েরা তার দিকে তাকাবে। হ্যাঁ রে, আমি তা দেবো না, কি বলবি? আমি পয়সা দেবো, বলবো ও মায়েরা পয়সা দিয়েছি আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বে যাবো, ওই প্রদীপ পালের কীর্তনটা করে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, টাকা পয়সা দিলাম, সাবধানে যাবি। হ্যাঁ বাবা, তা কবে যাব আমরা? হ্যাঁ? আমরা কবে যাব? পরশুদিন কাজ, হ্যাঁ হ্যাঁ, পরশুদিন কাজ। তোমরা 14 মাসের শেষে যাইও। কি বলছো গো? হ্যাঁ? 14 মাসে শেষে যাবো। 14 মাসে শেষ হচ্ছে না পরশুদিন। ও ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। আমার আর মাথায় মাথা নাই বন্ধু মারে, মায় আমার মরে গেল, আমার সামনে ঘুরছে গো। হ্যাঁ, কি ঘুরছে? সামনে খুঁজছে মানে? চোখের সামনে। ও যাকে দেখছি তাকে মা মনে করছে গো। বে বে বে, যা যা যা। ছোট ছেলে বুঝতে তো আমার পারছে। মায়ের মতো এত বৈধ এ দুনিয়ায় আর কেউ নাই। বাবারে, সাবধানে যাস কুতুরে। বন্ধু বাবা, কি হলো? বাই বাই। হ্যাঁ মা দাদা। যেদিন সত্যি মরবে সেদিন না আর কিছু পাই সত্যি কি মিথ্যে বলছিস? মারা কি রে? না, না যেদিন বছরকে বার করবো। ও বে 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 বে। এখান দুধের ঝামেলা জানো না, আচ্ছা ঠিক আছে। শালা এ খাওয়াবে আবার বছর কি, তারপর তার বছর, এই বছরে বছরে আয়ু আর নিয়ে যাবো বন্ধু বাবুকু। ওরে বে বে, ও শোনো, ছেলেটা মাথা ঠিক নাই গো। আমাদের কর্তব্য কি, বন্ধু বাবা মরেছে, মরা হ্যাঁ, মুখটা তো হ্যাঁ। দেখতে পাই নাই। না, ক্ষুদ্র ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে পারে না, টাকা দিলেই দায়িত্ব খালাস হয় না। চলো আজকে ওর পেছনে পেছনে যাবো, দাঁড়িয়ে থেকে কাজকর্ম শেষ করে তারপর বাড়ি আসবো। ঠিক বলেছো। চলো। টাকা 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 করে আমার ছেলেটাকে কোথায় পাঠিয়ে দিল? আমার একটা ছেলে, এই টাকা যদি না পাই ঘর ঢুকবে না। যাক যাক যাক, এত ভেঙে পড়ো না। বাড়ির বাইরে না বেরোলে তার বুদ্ধি হবে না, শোনো, এর জন্য তুমি বাড়ির বাইরে বের করে দিয়েছি। তোমার যা ধন সম্পত্তি আছে, খাবার কে আছে? একটাই তো আমাদের ছেলে, খেত তো সব হয়ে যেত না, ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল তোমার টাকার জন্য। ভুল হচ্ছে গো, ভুল হচ্ছে। যাদের অনেক টাকা পয়সা আছে, বড় বড় বিজনেস আছে, তারাও তাদের ছেলেদিকে ব্যবসায় শোনো, লাগায়। কান খুলে শুনে রাখো, এই টাকার জন্য যদি আমার ছেলে ঘরে না আসে, না মনে তোমাকে ঝেঁটিয়ে বিদায় করবো আমি। মারে বাবা এসেছিস? বাবা এসেছিস? আইবে তোর, আইবে তোর। খাবার টাইম হয়েছে, আবার চলে এসেছে সে শালা। বাবা রে বাবা, রে আমার সোনা রে, মারে। বলছি বাবা টাকা এনেছিস? কোথা পাবো? কে টাকা কি বর্তে পড়ে আছে? বেরো। এই, টাকা এই হারামজাদা ছেলে, বেরো, বেরো, বেরো রে হারামজাদা ছেলে, বেরো। বেরো। টাকা নাই, ওই চেহারা দেখাতে এসেছে এখানে। আনন্দের টাকা মেয়েগুলো নাই? ঠিকই বলে, ই আমার মা না শত্রু গো। ছেলেকে বলছে বেজো বেজো। আমি আনন্দ করে দরজা খুলে দেখছি আমার ছেলে টাকা নিয়ে আসবে, মা। না কাল্লে পড়া মুখটা নিয়ে চলে এসেছে। ওরে রাম জানে কোথা টাকা আছে কে জানে, কে জানে। কি বলছিস বাবা, কি বলছিস? ওরে, বলছো বাবা? আমি তোর ছেলে। হ্যাঁ। টাকা। টাকা এনেছিস? ওরে বাবা রে, ওরে বাবা রে। ও গো, টাকা? টাকা এনেছিস? টাকা, 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 ও টাকা। গো, গায়ের লোকে দেখো। এই রান্না করলি ছেলে দেখো। না, দেখো। না, গিন্নি, আমার না। ছেলে কেমন? ও গো, ছেলে তোমার নয়, ছেলে আমার। না, না, এ না। ছেলে আমার। আমি বেরোবো। ওই আমার লক্ষ্মী ছেলে, ওরে ওই আমার আমার সোনারে। সোনার ছেলে। শালা, ওরে টাকা ছিল না, বাবা ছিল না। বাবা, কি খাবি বাবা? বাবা, কোথায় পেলি টাকা, কোথায় পেলি? টাকা? হ্যাঁ। হ্যাঁ, ইনকাম করেছি। কি ইনকাম বলেছি না, করেছিস বাবা? আমার ছেলে। ইনকাম করেছি। বাবা, ইনকাম? বাবা, বাবা। হ্যাঁ, কি ইনকাম করেছিস বাবা? ওই যে কিন্নারে হ্যাঁ, সোনার দোকানে হ্যাঁ। যে ডাকাতিটা হয়েছে, হ্যাঁ। ওটা- হ্যাঁ। ওটা কে করেছে? কে করেছে বাবা? কে কে করেছে রে? কে করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে বল। যারা কোচ তারা ধরা পড়ে গেছে। তুই যা করে বলছিস, আমি কি করে জানবো কে করেছে? ঠাকুর লোককে ধরে মারবে না, যা করে বলছে মনে হচ্ছে ওই ডাকাত। এ কথা বলিস না বাবা, পুলিশে তোকে অ্যারেস্ট করবে। আমি মোবিলে শুনলাম
মোবাইলে না মোবাইলে মোবাইল মোবাইলে শুনলাম হ্যাঁ, মানে টাকা কি করে আনলি বাবা? ইন পরিশ্রম পরিশ্রম কেন কি কাজ করলি? সার্ভিস করছি সার্ভিস পেয়ে গেলি? সেন্ট্রাল গভর্নমেন্ট কিসের সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট না বলে কি বলছে বাবা? ওরে বাবা এটা সেন্টার গভর্নমেন্ট কি সার্ভিস? পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছি না, তাই এই মাস্টারি করতে লেগেছিলাম হ্যাঁ। বাতিল হয়ে গেই 26,000 দলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই জন্য ওটা ছেড়ে দিলাম। হ্যাঁ দি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করছিস? কি সার্ভিসটা করছিস বল? এই বিড়ি বানছি বিড়ি 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 সেন্ট্রাল গভর্নমেন্টের বিড়ি তাহলে এই হারামজাদা ছেলেকে কি বলছ? ম্যাডাম ছেলে যখন এতগুলো টাকা নিয়েছে আর আমি বসে থাকবো না, হ্যাঁ। বাজারে যাব, সর্বপ্রথম যে বড় খাসিটা কাটবে আমার ছেলের জন্য 2 কিলো খাসির মাংস নিয়ে আসবো। গো বড় মাছ। 1 কেজি দুধ আনবে। আচ্ছা আচ্ছা আমার ছেলে ইনকাম করে টাকা এনেছে। ওরে বেকার ছেলেরা দেখ হ্যাঁ। টাকা যা যা রোজগার করতে পারবে না তার মা বাবার কাছেও সান নাই, বউর কাছেও নাই। বাবা তুই কি খাবি বল তো বাবা? এ খুদো এ খুদো রে রাম জানে এইবার বোধহয় প্রাণে কে বাঁচবে কে কে ডাকছে? গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি জানো হ্যাঁ গো। কুতুর বাবা আমার ছেলে টাকা এনেছে। হ্যাঁ। এই পাড়ার লোকের এবার চচ্চর করে বুক ফেটে যাচ্ছে। এবার আসবে বলবো দাও খুদর মা 5,000 টাকা ধার দাও, দাও। 1 মাস পরে দিব। শূন্য দরজা খুলবো না। না। বাবা খুদর তুই একদমই। দেখে আয় তো কে ডাকছে। বলে খুদিরা বন্ধু বাবাও পাকা বৈদ্য রে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো ঘরের ভিতরে কি করছে রে? এইবার বোধহয় বাঁশে যাবে রে, সেই বাঁশ এসে গিয়েছে, এইবার বোধহয় বাঁশে বাবা দরজাটা খুলে দেখে আয়। আমি ডাকছি। কেমন বাবা দেখি? ডাকের সাড়া দিল না, আমি ডাকছি। এ খুদা! আরে বন্ধু মা হারামজাদা, বন্ধু বাবা। আমরা বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভিতরে কাছে কুচুর কুচুর ফুসুর ও বন্ধু বাবা গো, কে এলো রে? মা বাবা বাবা কি রে? আজ মঙ্গলবার বন্ধু বাবা, বাবা কে এসেছে কে? কে এসেছে? মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে গো, বাড়ির ভেতরে ধরবার করছে বন্ধু বাবা গো, যদি বাঁচতে চাও কেটে পড়ুগু। ওরে খুদা! আমি দেখে আসছি কে এসেছে। বন্ধু বাবা এসে রে। আরে অনেকদিন পর এসেছে। ওরে শোন বন্ধু বাবা বন্ধু মা এসেছে যখন আমি একবার দেখে আসছি বাবা। দাদা সরিয়ে দাও, তুই সরিয়ে দাও। দাদা আমি দরজা খুলে দেখে আসি। ওকে যাবো। বাবা পালিয়ে গেল কেন? এ কি ব্যাপার? কি ব্যাপার বলছো? তাহলে কি ব্যাপার? কি ব্যাপার বন্ধু বাবা বলো তো তো? ভয় খেয়েছে কানে। বন্ধু বাবা শোন, বুঝতে পেরেছি তোর বন্ধু বাবা খুব রাগ হয়েছে। তোর বাবা অনেকদিন যাওয়া আসা করেনি, তাই রেগে আমাদের ঘর ঢুকছে না। তুই একমাত্র ছেলে আমাদের, আর তোর বন্ধু বাবা বন্ধু মা তোকে সেই ছেলের মতনই ভালোবাসে। তুই যদি একবার ডাকিস আদর করে ঘরে আসতে ওদের হবেই হবে। একবার ডাক। তা তুমি ডাকতে গেছিলা? তুমি ডেকেছো কা? বন্ধু, ও বন্ধু, আরে এসো এসো, আরে তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি, এসো বন্ধু। হ্যাঁ যাবো, কেন তোমার কথা শুনে যাবো? কেন? শালাকে পুড়িয়ে যে মাথা চুল কুটা তল্লু চুল কুটা শালাকে পুড়িয়ে দে রে। শোনো, তাকে চুল কুটা পুড়িয়ে দে ঘাড়ে শোনো, চুল কুটা- সব বুঝতে পেরেছি। আমাদের উপরে খুব অভিমান হয়েছে, ওই জন্য বন্ধু আসছে না। আসতে চাইছে না। শোনো, আমাদের খুদোকে দিয়ে দেখা করাবো, আপনি আসবেন। বাবা। যা বাবা ডাক। তুই যা বাবা, হ্যাঁ। হ্যাঁ তুই যা। বন্ধু বাবা, বন্ধু বাবা এসো
এসো এসো বাবা বার করছে হেসো হেসো একবার ছুটি করে দেবে খেসো আরে কি ব্যাপার বলো তো আমার বাড়ির দুয়ারের সামনে দাঁড়িয়ে আর ঢং করছো তোমরা যা। ঘরে ঢুকতে পারছো যা। না যা বন্ধুনি আরে তো অভিমান করো। বাবা আমাকে দেখতে পারলি না কেন ব্যাপার গো বধু বাবা বু 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 আর পারলি যাচ্ছ কেন কি ব্যাপার কি এই তোরা কিছু কর আমি জায়গায় সামনে বার আগে না খুঁজছিস এই ঢংদারি কি হয়েছে এই ঢংদারি ঢং করছিস এই ঢং করছিস দানা বিষ খেয়ে জলদি পুড়ে মরেছিস না 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 বেটা রক্ত খেতে পারছিস না দামা দিয়ে ডাকছি এসো এই ডাকছি এই, কি বলছো কি হ্যাঁ, আমার পেটটা রক্ত আমি খাবো ওই যা আরে বাবা এইবার রেগে গেছে ডাকিনি যুগিনি পিসারিনি পেতা পেতাত্তা পেতাত্তা ওগো, আমাকে পেতনি বলছি পেতাটা বলছে গো শালা ঢুকলি মরব আমি এ, কেন বলছো আমাকে বলো তো? কে বাঁশে দিবি হ্যাঁ? এই হ্যাঁ? তোর বন্ধু বাবা এরকম বলছে এরকম তো কথা কেন ভুল বলছো তুমি আগে দুজনাতে ডাকিনি আর যুগিনি হয়ে গেছে হ্যাঁ, যুগিনী যুগিনী মা ডাকিনি যুগিনী বাঁচবা যদি কেটে বড় এখুনি যুগিনী যুগিনী আরে ডাকিনি যুগিনী যুগিনী তুই তো কর আমরা ছেড়ে এই, তোদের বাবা তোর বোঝা এই তুমি কি বলছো উল্টো পাল্টা কি বলছো বন্ধু তোরা ভূত বন্ধু বাতাই দিয়েছে কে বন্ধু কে কে বন্ধু তোরা ভূত না কে ভূত হ্যাঁ আমরা কে ভূত শোন মাকে চুপ আমি শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম নেয় না ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ। কই একবার হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি কি হরে কৃষ্ণ নাম হ্যাঁ করো দেখি। হরির গোষ্ঠী বিচ্ছা দেবো কি ওই বলছো দে- হ্যাঁ তোমার গোষ্ঠী বৃষ্টি বেশিক্ষণ লাগবে না আরে কি ভাবছো তুমি হরির গোষ্ঠী বৃষ্টি তোমার এইখানে দাঁড়াও হরে কৃষ্ণ নাম এক্ষুনি শুনিয়ে দেবো হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধু বাবা হরে দুটো রাম। ভূত আমাদের ঘরে সারা দিন ধরপর করে হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূতে ঘরের ভেতর সারা দিন ধরপর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে খানিক খানিক বিশ্বাস হচ্ছে কই আর একটা ভালো পদ্মা বলি কীর্তন করে শোনাও দেখি আরে পদ্ম ছিঁড়ে নিয়ে চলে আসবো কি ভাবছো তুমি আজে বাজে কথা আমার নিয়ে এবার তোমাকে ছেড়ে দিবে ওই যে পদ্মা মদ্দা ছিঁড়ে দেবো বলছে আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে বন্ধু বাবা এইবার পড়বা গাতে মানে মানে কেটে পড়ো আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে জয় নিতাই বলো রে আরে জয় রাধে 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 গোবিন্দ আরে গোবিন্দ আলো বন্ধুদের সঙ্গে কোলাকুলি খাইছে না মনে হচ্ছে ফিটি সেন্টারে খিচুড়ি খাইছে ও বন্ধুনি কি হলো ও বন্ধু তোমাদের দেখে কি আপনি এমনি ভয় খাচ্ছি না তোমার ওই গুণধর ছেলের গুণের কথাটা শোনো কেন কেন ভয় খাচ্ছিলেন বলো তো কেন ভয় করছিল আর আমাকে কেন বারবার বলছিলে ভূত। পেতান্নি হ্যাঁ পেতনি ওই যে তোমার ওই খুঁজো হ্যাঁ। আমার ঘর গেছিল আমার ঘর শুধু শুধু জানে খাদ্যে মাটি পরে চলে গিয়েছে বাবা খাতি পড়েছিলিস কেন বাবা খাতি পড়েছিলিস কেন খাদ্যে পরে চলে গিয়েছে হ্যাঁ গলাতে একটা বড় বড় চাপে নিয়ে চলে গেছে দিয়ে বলছে তার উপর দোষ পেয়েছে ভোজ ভাত করতে হবে 50,000 টাকা দরকার আমার মা বাবা ভূত হয়েছে কি আমাকে মেরে ফেলেছে হ্যাঁ, বলছে, আমি দোষ ভূত করে। হয়ে গেছি ও গো ওরে ও গায়ের লোক ওরে আমার দেখে নাও গো। বুদ্ধিখানা দেখ আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো জানলে পারে আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো আমি আত্মীয় ঘরে যদি
আমি বুকে নুন চাপা দিয়ে হ্যাঁ। মেরে দিতাম গো। ওই যে মা বাবা দানা বিষকে দুজনে আত্মহত্যা করে মরেছে, ভূত হয়েছে, দোষ কাটাই দেবে, 50,000 টাকা লাগবেই। আমি 50,000 টাকা দিয়েছি, তোমাদের দেয় নাই? হ্যাঁ দেয় নাই? এই তো এই টাকা আমার বন্ধুর বাড়ি থেকে চিটিং করে নিয়ে এসেছিস? হারাম জাদাম, ছোট লোক, উপায় পেলি না শাসক। শোনো, আজকে চিটিংবাজি করে এনেছে, কাল ডাকাতি কালকে করবে। ডাকাতি করবে। যাও টাকাটা দিয়ে দাও। আরে ভাই, যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আমি ফেরত নিয়ে যাবো। না 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 বন্ধু, তুমি তো টাকাটা নিয়ে যাও। এই টাকা তো ফেরত নিয়ে যাবো না, ঠিক আছে? আর কোনো সময় এরকম কাজ করবি না, না, টাকা ঠিক আছে। ফেরত নেবো না, চললাম। তাহলে মজে গেলে দিও। কি বললাম? এই 3 দিনের মধ্যে মেজে ফেলবো শালা। চললাম। বন্ধু তুমি টাকা নিয়ে যাও। তোমরা বেঁচে আছো দেখে শান্তি পেলাম, টাকার আমার দরকার নেই। হারামজাদা ছেলে, আমাকে কে বাঁশি দেবে রে? কে বাঁশ কে দেবে? বেরো। ওরে তুই বেরিয়ে যা, তোর মতো ছেলে আমার চাই না। তুই যতক্ষণ বাড়ি থেকে না বেরোবি, যতক্ষণ বাড়িতে না বেরোবি, আমি জল স্পর্শ করবো না, খাবার খাবো না। ছোট লোকের বাচ্চা। বাবা তুমি আমার গায়ে হাত দিলা। দিলাম। তুমি যেদিন মরবা হ্যাঁ, সেদিন আসবো, হ্যাঁ, সেদিন তোমার মুখে আগুন দেবো না। কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো? কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ছেলের কথা শোনো। দাঁড়ি কি বলছে? আমি যেদিন মরবো, হ্যাঁ। ছেলে আমার মুখে আগুন দেবে না। কি করবে? এই ছেলে গুণধর ছেলে দাঁড়িন দাঁড়িন মুতে দেবে। কি তোর বাবা মুখে মুদবি তুই? আমি তাই বললাম, তা কি বলি? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে খাওয়াবো। ওরে তোকে খাওয়াতে হবে না রে, আমি জানবো আমি বাচ্চা রে, পাড়ার ছেলে থেকে ছেলে পাতাবো, তুই বেরো। তোর মতো ছেলের মুখ আমি দেখবো না রে, তুই চলে যা রে। তোকে দেখছি আমার রক্ত টকবক টকবক করে ফুটছে, তুই বেরো, তুই বেরো। তোর মতো মায়ের পেটে যদি আমি জন্ম লিয়েছিলাম, ওরে, তোর মতো ছেলেকে আমি জন্ম দিতাম না রে। আমি 9 মাসে যখন বেরিয়েছিলাম তো লাড়ি ভড়ি টেনে বার করি। ওরে তুই বেরো রে। শোনো, বলো। দুঃখ করো না, আজকে এত ছেলে ছেলে করে ছেলে আমার এত মার বেড়ে গেছে, আর ছেলের দিকে মায়া করবো না। শোনো, বলো। তুই বুড়ো বুড়িতে খাবো দাবো, আল্লাহ টাপটি করে শুয়ে থাকবি। চলো 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 চলো। ওরে এ জীবন রাখবো না, এ জীবন রাখবো না। ওই সামনে বট গাছ, ওই বট গাছের নামাইলে গলায় দড়ি ঝুলি দিব। ওরে বাপরে, বিরাট বট গাছ তো, এই বট গাছের নামাইলে গলায় দড়ি দিব। এ সবা কে রে? এ শালা বক 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 করছে কে রে? এ কে রে? ওম ভোলে, শুয়ে পড়ো গা মেয়ে গোলার করলে। তুমি কে বাবা? কে তুমি? তুই আমার ধ্যান ভঙ্গ করলে। তুমি এখানে কি করছিলে বাবা? আমি সাধু। তুমি সাধু? হ্যাঁ, তুমি কি সাধু বাবা? আমি চাপা চাপি সাধু। চাপা চুপি সাধু বাবা, চাপা চুপি। ও বাবা, চাপা চুপি। বল বেটা। বাবা সাধু, তোমার পেটের থেকে তোমার লাই ভালো তো। শালা লাই কেমন হয়েছে পুকুর রে। সাধু বাবা, তুমি কি সেই ভালো সাধু? আমি কুম্ভই থাকি বেটা। সে কুম্ভ মেলায়? হ্যাঁ। হ্যাঁ বাবা, সেই অ্যান্টেনা টুকু লরি টানছিল, সেই সাধু নাকি তুমি? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। সাধু বাবা, বল বেটা। আমাকে বাঁচাও বাবা। তোকে আমি কেন বাঁচাবো? বাবা তুমি সাধু? হ্যাঁ, আমি সাধু। কোন বা দেশে সাধু তুমি, কেন এখানে ঘোরো রে? আমার নামটি কি তুমি একবারে বলো রে। ও বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে, না বলতে পারলে তোমার পন্দে বাঁশ দেবো রে। কুম্ভ মেলার সাধুই আমি দিলাম পরিচয় রে।
তোর নামটি খুদে বেটে জানে সকলেতে রে। ও আমার বাড়িতে ভিক্ষা করতে গিয়ে তো ছিল রে, গিয়ে আমার নামটা জেনে তো লিয়েছে রে। এই, ও সাধু, অন্তর্যামী সাধুই আমি, ঠিকই বললি রে। বুঝলে বা? চিটিংবাজি করতে গিয়েছিলিস, তোর বাবা তোকে তাড়িয়ে দিয়েছে রে। সাধু বাবা, আহ, তুমি তো সাংঘাতিক সাধু। বাবা বাবা বাবা, আমাকে কিছু টাকা পয়সা দাও বাবা। এই বেটা, ও বাবা, আমি গৃহ থেকে সংসার থেকে সাধু আমি সাধু, সাধু। আমি ভগবানের আরাধনা করি। তুমি ভগবানের আরাধারো। চাপ বেটা, সাধু বাবা, আমার কিছু টাকা দাও বাবা। টাকা পয়সা ধন দৌলত আমার কাছে কিছু নাই রে বেটা। কি আছে বাবা? তোকে দেব হ্যাঁ এমন জিনিস দেব, তোর অন্তর খুব পরিষ্কার রে বেটা। সাধু বাবা। আজ তুই সৎ থেকে অসৎ পথে গিয়েছিলিস কেন? বাবা, তোর বাবার কথা রাখার জন্য। হ্যাঁ বাবা, সেই কথা তোর কথা বুঝতে পারিনি, হ্যাঁ তাই তোকে এমন জিনিস দেব, হ্যাঁ। সেই জিনিস নিয়ে তুই যাই বলবি হ্যাঁ। তাই হবে। কি দেবো বাবা? বল। আমি বর দেবো, কটা দেবো বাবা? 3টে বর দেবো রে বেটা। 3টে বেশিও দেবো না? না ওই 3টে বেশি হবে না, না বেটা না, কম হবে না, আর কমও হবে না। তাই দাও বাবা, শোন বেটা, দাও বাবা। এই বর দিলাম 3টে, হ্যাঁ। 3টে বর বলে তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? হুম, সোনানন্দী মাঠে 50 বিঘে জমি, জয় চাইলে পাবি, তাই নাকি? হুম। 3 তলা পাকা বাড়ি, চাইলে পাবি। 5টা মেয়ে বিয়ে করবো। চাপ বেটা, না না, একটা। বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। কি বললি বেটা? না এবার দাও। বম ভোলে, ওম ভোলে, দুটো বেরিয়েছি। আর একটা, বম ভোলে। 3টে, একটা ফাবো দেবা না? চাপ। 3টে বর দিলাম, হ্যাঁ, হ্যাঁ। এই 3টে বর অতি যত্ন করে রাখবি, আচ্ছা, আচ্ছা। আর প্রয়োজনে হ্যাঁ। এই বর কাজে লাগাবি। ওই দেখ, তাকিয়ে দেখ, হ্যাঁ? আগুন, আগুন! জলের ভিতর আগুন। ও জলে আগুন লেগেছে গো! ও জলে আগুন লেগেছে! ও সাধু! শালা সাংঘাতিক সাধু রে। 3খানা বর পেয়েছি। সোনারন্দি মাঠে 50 বিঘে জমি, রাজবাড়িটা কিনে নেবো। হ্যাঁ, রাজবাড়িটা ইট ছাড়িয়ে বিছে দেবো। 3টে মেয়ে বিয়ে করবো। এইবার কি হয় দা? এইবার মারে, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস, এইবার বাঁচাও সাধু বাবা। আমি আজকে রান্না করতে পারবো না বলেছি, রান্না চাপাবো না। কেন পারবে না? আমার একটা ছেলে খাবে না, আর আমরা দুজনে খাবো। মরে যাক, আমি পারবো না। মরে যাক ছেলে, রান্না করতে পারবে না? না, পারবো না। ছেলের সঙ্গে শোকাতর হয়ে এখন তুমি ঘুমাবে? হ্যাঁ, তোমাকে আমি ঘুমাতে কোনো দিচ্ছি। কাজ করবো না, আমার ছেলে যতক্ষণ না বাড়ি আসবে। তবে রে শয়তানি, এই মাঠ থেকে পরিশ্রম করে আসার পর আমি না খেয়ে থাকবো? ছেলের জন্য এত দরদ? ছেলের জন্য দরদ হবে না। বুড়ি বুড়ি ঢুকছি, বুড়ি ঢুকছি, খাবে আর ঘুমিয়ে থাকবে। থাক পড়ে থাক, থাক পড়ে থাক। ওরে বাবা রে, নামু না, আজকে আমাকে বুড়ি বলছে গো। আমি তোমরাই বললাম আমি একটা ছেলে, আমি বুড়ি। আমার ছেলে যদি থাকতো এই মারতে পারতোই, নামুনে আমাকে মারতে পারতো। আমার যোগ্য ছেলেকে তাড়ি। এ মা, বাবা, মা বাবা রে, কাঁদিয়ে রে, এ মা কাঁদিয়ে রে। ওরে খুদো রে। কি হইল রে? তোর বাবা, হ্যাঁ। তোর বাবা হ্যাঁ। আমাকে কি বার মেরেছে। বেশ করি। বেশ করেছে। বেশ। আমি তোর জন্য রান্না করছি না, খাচ্ছি না বলে হ্যাঁ। তোর বাবা বলছে ওই হারামজাদা ছেলের জন্য তুমি রান্না করবে না। বলছে বুড়ি ঢোসকি খাবি আর শুবি। বাবা লেতি লেতি কোমরে কি মায় মারিতে রে, মা। কোমর ভেঙে দিয়েছে রে।
বাবা। বলো গো মেয়ে। আমার মায়ের গায়ে হাত বল। কেন তোকে মেলে? বল বাবা, তুই বল। হ্যাঁ? আমি বুড়ি? হ্যাঁ? আমি তোর একটা মা, তুই আমার একটা ছেলে, আর পাড়ার লোক আমাকে কেউ বুড়ি বলে না, ওই মিনস আমাকে বুড়ি বলছে। বল। তোকে বুড়ি বলে দে। হ্যাঁ, তোকে আমি বুড়ি- একটা ছেলে, মা আমাকে বুড়ি বলছে মিনসে। তোকে আমি বুড়ি রাখবো না। বাবা চুড়িদার পরাবি? আমি তোর ছেলে ক্ষুদিরাম। হ্যাঁ। ওরে তোকে বুড়ি রাখবো না। ও বাবা, লিপস্টিক কিনে দে। আমি মায়ের ঋণ শোধ করে দেবো। কি করবি বাবা? আমার মাকে যারা বুড়ি বলেছে তাদের ঝামা ঘষে দেবো। ওরে আমি 3খানা বর পেয়েছি। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? ওরে না, সাধু বাবা, সাধু বাবা আমাকে একটা বর দাও বাবা। বম হলে সাধু বাবা, আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। আমার মা যেন আজ থেকে 16 বছর বয়স হয়ে যায়। ওরে 16 বাবা বছর। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গো আমি কি যৌবন ফিরে পেয়েছি গো। ও গো পারাচ্ছ রাগন, আমার পেছনে ঘিরে 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 করবে সাধু আমার বাবা, কারিকা বুড়ি। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে তৈরি করে দাও। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। এ খুদু, খুদু, হেমা, কি রে? হেমা, তো 16 বছর বয়সে এমনি ছিলে? হ্যাঁ, আগে 16 বছর বয়সে আমি এই রকমই দেখতে ছিলাম। হেমা, তো প্যান্ট তুল পরেছিস কেন? এই তখন আইবুড়ো ছিলাম, তো প্যান্ট পরবো না? তে কাপড়ের উপরে ব্লাউজ বাইতে হবে। আরে তখন তো বাচ্চা ছিলাম, 16 বছরের মেয়ে আইবুড়ো তখন। তোর এইরকম রং ছিল? এই রকমই দেখতে ছিলাম রে। হেমা, কি রে? মা প্যান্ট পরে যাবে, হিসু করবে কি করে? আহ, তোকে বলতে নাই ওইসব ও, কথা। মা, হ্যাঁ রে। হেমা, হ্যাঁ বল। হেমা, কি রে? তুই সেই এইরকম ছিলে? হ্যাঁ, এইরকম দেখতে তুই ছিলাম। বাবা তোর পেছনে ঘুর 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 এইরকম ঘুর করছে। দেখতে ছিলাম বলেই তো তোর বাবা আমার প্রেমে পাগল হয়ে আমাকে বিয়ে করতে চলে না। গেছে জানিস? এই খোদা, এই, তুই এখনো বাড়িতে? আগো, তুমি আমাদের বাড়িতে নতুন মানুষ, তুমি কে মা? এই, খুদা! এই যে, তোর বাবাকে মা বলতে বারণ কর, দেখ আমাকে মা বলছে খুদো। এই বুড়ো, এই, বাবা, কাকা মা বলছো? ওরে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, তাকে তো মা বলেই জানতে হবে রে বাবা। হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইয়ে লাভ দাও না। হ্যাঁ, কে রে বাবা? কে? মানে এই যে আমার মা গো। হাট! তাই হয়, তোর মা বুড়িয়ে গেছে, তোর মা চুল পেকে গেছে, তোর মা বুড়ি ভক্সি হয়ে গেছে। এ তো 16 বছরের একবারে উঠতি যৌবনের মেয়ে রে বাবা। দেখ আমি আর কি দেখবো, তুই তো বানালি, আমি কি করব? আরে খুদো, গলার জোরটা তো সে তোর মায়ের মতোই লাগছে। এই যে, দাদা, এই মা কুখে করবে একটা সর্বনাশীর বেটা উলা উঠো, নামুনে কোথাকার, মনে নাই নাকি আমাকে আর যখন আইবুড়ো বেলায় প্রেম করেছিলে তখন তো এরকমই দেখতে ছিলাম। আরে গুয়া ঘরে মুড়া ঝাঁটাতে পড়তে বিষ ঝেড়ে দিয়েছে, চিনতে পারছে না জানো? তোর বাবা চিনতে পেরেছে। মারে রাম জানে এবার কি হবে কে জানে, রাম জানে এবার কি হবে কে জানে। খুদো, এই খুদো, বাবা, আমাদের সোনানন্দীতে হ্যাঁ, মেলা বসেছে, তাই নাকি? নামি ধামি হ্যাঁ। অধীর মণ্ডল এসেছে সেখানে। তাই নাকি? যা বাবা, কে? সেখানে গান শুনতে যাম, কে? সারাটি রাত গান শুনবি, এনে সারা রাত মিষ্টি খাবি, ওখানে দই ফুচকে যা ইচ্ছা হবে তাই খাবি, এনে টাকা ধর। টাকা দিলাম, টাকা। অধীর মণ্ডলে গান কি শুনতে যাবে? সোনা নন্দিনীতে ডান্স প্রোগ্রাম হচ্ছে বাবা, একবার আইবুড়ো মেয়ে, একবার কি সুন্দর সুন্দর। তুই যা বাবা, এখানে গিয়ে ডান্সটা দেখাই না। বাবা, বাবা কোনোদিন তো 10 টাকা দাও নাই, তুমি তো 10 টাকা দাও নাই। মেলা বলে কথা দিতে হবে বাবা, মেলা মেলা। না না বাবা, কোনো জীবনে 10 টাকা দেয় নাই, আজকে হঠাৎ কি করি? এ তোর বাবা দিয়েছে, এই সময় নিয়ে নে, নিয়ে নে বাবা, নিয়ে নে। বাবা, বাবা তাহলে আমি চললাম বাবা। যা, বাবা! বাবা, তুমি আমাকে চিনতে পারোনি বলো? শোনো, বাবা, বাবা,
বাবা 10 টাকা মেলায় কিছুই হচ্ছে না। কেন বাবা 10 টাকা মেলায় কিছুই হচ্ছে না। হচ্ছে না এলো 10 টাকা ফেরোলাম এটা হলো। না 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 না। ওরে বাবা এলে আরো দিচ্ছি আরো আরে দিচ্ছি 50 টাকা দাও যা, না। দিলাম তো দিলাম যাচ্ছি গো। ওরে যা রে বাবা যাচ্ছি। ওরে এত লেট করলে হবে যা যা, যা। অত লাফিও না, কেন বাবা তোমার মরা ইন্দুর আর কাজ করবে না। হ্যাঁ গো, কই গো? এ শালো মরে না বলো বলছি হ্যাঁ তুমি আমাকে একদম চিনতে পারোনি বলো। না গো, না তা কেন চিনতে পারবে? তাই কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে আজকে আমার মনে হচ্ছে, বলতে ইচ্ছে কি করছে জানো? বলো। ওই এসো এসো, আচ্ছা ও কাছে এসো, তুমি ছাড়া